চারিদিকে ঘন জঙ্গল। সেই ঘন জঙ্গলের মধ্যে এক পিশাচিনী নগ্ন হয়ে ঘুরে বেড়ায় তার শিকারের খোঁজে। আর সেই ঘন জঙ্গলের ধারে বাস করতে আসে এক রহস্যময় পরিবার। সেই পরিবারের এই মহিলা কেন মাঝরাতে একটা কালো কাককে নিজের বুকের দুধ খাওয়ায়? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। একটা রহস্যময় খরগোশ এবং একটা ছাগল কেন একটা পরিবারের আতঙ্ক হয়ে ওঠে? হরর মুভি হলেও এই মুভিটা একটু অদ্ভুত ধরনের। এমন কিছু ঘটনা আছে এই মুভিটাতে যেগুলো ভাবলে শরীর শিউরে ওঠে। একটা সেরা হরর মিস্ট্রি মুভি এসডি স্টোরি প্রেজেন্টস দ্য উইচ। সালটা 1630, ইংল্যান্ড। একটা পরিবারকে দেখানো হয় একটা গ্রামের মধ্যে। পরিবারের প্রধানের নাম উইলিয়াম। উইলিয়াম ছাড়াও তার পরিবারে তার স্ত্রী ক্যাথরিন এবং 5টা সন্তান ছিল। সবথেকে বড় সন্তানের নাম তার মেয়ে থমাসিন, একটা ছেলে যার নাম ক্যালেব এবং জরুয়া ভাই বোন যার নাম মার্সি এবং জেনাস, এবং সবথেকে ছোট ছেলেটার নাম হলো স্যামুয়েল। উইলিয়াম এবং তার পরিবারকে তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়, কারণ উইলিয়ামের সঙ্গে ধর্মীয় মতবিরোধ দেখা দেয় সেখানকার চার্চে। উইলিয়াম আসলে খ্রিস্টান ধর্মে চার্চ যে কথা বলতো সেই কথাগুলো মানত না, এবং গ্রামের বাইরে বের করে দেওয়ার পর উইলিয়াম এবং তার পরিবার গ্রাম থেকে কিছুটা দূরে একটা জঙ্গলের মধ্যে গিয়ে থাকতে শুরু করে। এই জঙ্গলে তাদের আশেপাশে আর কোনো বাড়িঘর ছিল না। দিনের বেলায় এক অদ্ভুত নিস্তব্ধতা এবং রাতের বেলার গাঢ় অন্ধকার। এই ভয়ানক বনের পাশে বসবাস করতে করতে তাদের জীবন কঠিন হয়ে পড়ে। একদিন উইলিয়ামের বড় মেয়ে থমাসিন তার ছোট ভাই স্যামুয়েলের সঙ্গে বনের ধারে খেলছিল। খেলতে খেলতে হঠাৎই থমাসিন দেখতে পায় তার চোখের সামনে তার ছোট ভাইটি আর নেই। হঠাৎ করে তার ছোট ভাইটি যেন কোথাও গায়েব হয়ে গেছে। দেখা যায় কোনো একটা অজানা কোনো কিছু স্যামুয়েলকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। থমাসিন এই ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তার পরিবার এই ঘটনায় ভেঙে পড়ে। থমাসিনের বাবা উইলিয়াম বিশ্বাস করে যে কোনো একটা নেকড়ে বাঘ স্যামকে নিয়ে গেছে, কিন্তু সত্যি কি তাই? থমাসিনের সঙ্গে থমাসিনের মায়ের সম্পর্ক বিষাক্ত হয়ে ওঠে, কারণ থমাসিনের ওপরই ভার দেওয়া ছিল তার ছোট ভাইকে দেখাশোনা করার। থমাসিনের মা ক্যাথরিনের মনের মধ্যে বারবার কেমন যেন একটা অদ্ভুত সন্দেহ দেখা দিতে শুরু করে। কি সন্দেহ? সে বারবার ভাবতে থাকে হয়তো তার মেয়ের মধ্যেই কোনো একটা কিছু সমস্যা আছে। সে তার নিজের মেয়েকেই ডাইনি সন্দেহ করতে থাকে। ওদিকে বনের মধ্যে একটা ছায়ামূর্তি দেখা যায়, একটা ডাইনি। ডাইনিটার হাতে লাল কাপড়ে জড়ানো স্যামুয়েল। আশেপাশে শুকনো গাছের জঙ্গল। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ, রাত হতে চলেছে। দেখা যায় একটা বয়স্ক রোগে কাতর ঝুলে যাওয়া চামড়াওয়ালা এক ডাইনি স্যামুয়েলকে কোলে নিয়ে দৌড়দৌড়ি করছে। কাঠের আগুনের হালকা আলোয় দেখা যায় ডাইনিটা সম্পূর্ণ নগ্ন এবং সে যেন কিছু একটা থেতো করছে। একটু পরে যা দেখা যায় তা হাড় হিম করে দেয়, কারণ ডাইনিটা স্যামুয়েলের রক্ত এবং চর্বি দিয়ে এক ধরনের মলম জাতীয় জিনিস তৈরি করছে এবং নিজের শরীরে মাখছে। তো যাই হোক, এই ঘটনার বেশ কিছুদিন সময় পার হয়ে গেছে। উইলিয়াম এবং তার পরিবার বাঁচার চেষ্টা করছে কোনোভাবে, কারণ এখানে না আছে খাবার, না আছে কোনো কাজ। সে এবং তার বড় ছেলে ক্যালেব দুজনে মিলে ক্ষেতের জমিতে যায়, কিন্তু গিয়ে সে দেখে জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। বলা ভালো, কে যেন নষ্ট করে দিয়ে গেছে। উইলিয়ামদের বাড়ি থেকে একটা সরু রাস্তা চলে গেছে সোজা জঙ্গলের গভীরে। উইলিয়াম তাদের পোষা কুকুর ফাউলারকে নিয়ে সেই পথ ধরে বনের ভিতরে শিকার করতে চলে যায়। কিছু তো একটা করে খাবার সংগ্রহ করতেই হবে, নয়তো পুরো পরিবার না খেতে পেয়ে মারা যাবে। উইলিয়াম এবং তার সাথে তার ছেলে ক্যালেবও ছিল। ক্যালেব হঠাৎ করে সেই জঙ্গলের মধ্যে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, স্যাম কি এতদিনে নরকে চলে গেছে? ও তো মারা গেছে। এই কথাবার্তা বলতে বলতেই তারা হঠাৎ করে সেখানে একটা খরগোশকে দেখতে পায়। কিন্তু অবাক ব্যাপার হলো, খরগোশ ভীতু স্বভাবের প্রাণী হলেও এই খরগোশটা কিন্তু তাদের দুজনকে দেখেও পালাচ্ছে না। দেখে মনে হচ্ছে এই খরগোশটার মনে যেন কোনো ভয় নেই। উইলিয়াম ভাবে এই তো সুযোগ, একটা খাবার পাওয়া গেছে, কেননা খরগোশটাকে শিকার করা যাক। উইলিয়াম বন্দুক তুলে ধরে, কিন্তু দেখা যায় খরগোশটা তবুও এক দৃষ্টিতে তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। উইলিয়াম গুলি করে সেই খরগোশটাকে, কিন্তু অবাক ব্যাপার, গুলি তো সেই বন্দুক দিয়ে বেরোয় না, উল্টো দেখা যায় বন্দুকটা ফেটে যায় আর উইলিয়াম প্রচণ্ড আঘাত পায়। গুলির আওয়াজে খরগোশটা পালিয়ে যায়, কিন্তু দেখে মনে হচ্ছিল এই খরগোশটা সাধারণ কোনো খরগোশ নয়। বাড়িতে ফিরে আসার পর থমাসিনকে তার বাবা উইলিয়ামের কাপড় ধুতে দেওয়া হয়। নদীর ধারে ক্যালেব থমাসিনের পাশে এসে বসে এবং দেখা যায় ক্যালেব নিজের দিদির দিকে কেমন যেন যৌন দৃষ্টিতে তাকাচ্ছিল।
এবং এই পরিবারের ওপর দিক দিয়ে যা ঝড় যাচ্ছে, একেই স্যামুয়েল হঠাৎ করে গায়েব হয়ে গেছে, দ্বিতীয়ত তাদের ঘরে খাবার কিছু নেই, প্রতিদিন খাবারও জোটে না, এবং গ্রাম থেকে এই এত দূরে একদম সম্পূর্ণ একা থাকতে থাকতে এই পরিবারটার মাথার যেন সন্তুলন বিগড়ে গেছে। এবং এই জন্যই হয়তো ক্যালেবের কিছুই যায় আসে না নিজের দিদির দিকে যৌন দৃষ্টিতে তাকাতে। এই সময় সেখানে মার্সি আসে এবং মার্সি থমাসিনকে দেখেই হঠাৎ করে খুব অপমান করতে শুরু করে। সে বলে, মা যেমন বলে তুমি একটা ডাইনি, আমিও তাই মনে করি। তুমি আমাদের ভাই স্যামুয়েলকে ডাইনিটার কাছে দিয়ে এসেছো, তাই না? নিজের ছোট বোনের কাছ থেকে এই কথাগুলো শুনে থমাসিন খুব কষ্ট পায় এবং একেই তার মা প্রতিদিন তাকে অপমান করে স্যামুয়েলের গায়েব হয়ে যাওয়ার পর থেকে যে সে একটা ডাইনি। আজকে এতটুকু বাচ্চার মুখে একই কথা শুনে থমাসিনের মাথা ঠিক থাকে না। সে বলে ফেলে, হ্যাঁ আমি সেই ডাইনি, কি করবি কর। আমি গায়েব করেছি স্যামুয়েলকে। আমি প্রতিদিন শয়তানের আরাধনা করি আর শয়তানের হাতে আমি স্যামকে সঁপে দিয়ে এসেছি, কারণ শয়তানের একজন বাচ্চা দরকার ছিল। ক্যালেব তাদের ঝগড়া থামিয়ে দেয় আর মার্সি সেখান থেকে পালিয়ে যায়। ক্যালেব থমাসিনের মুখে এই কথাগুলো শোনার পর ভয় পেলেও সে জানে তার দিদি কোনো মতেই ডাইনি হতে পারে না। সে থমাসিনকে বলে, এই মিথ্যে কথাগুলো বলা বন্ধ করে দাও। আমরা সবাই জানি স্যামুয়েলকে নেকড়ে বাঘ তুলে নিয়ে গেছে। এই কথা বলে ক্যালেবও সেখান থেকে চলে যায়। রাতে তাদের খামার ঘর থেকে ছাগলদের আওয়াজ শোনা যায়। ক্যাথরিন তাদের ঘুম পাড়াতে গিয়ে দেখে সেই খরগোশটাকে, যেটাকে জঙ্গলের মধ্যে উইলিয়াম আর ক্যালেব দেখেছিল। পরের দিন ভোরবেলায় ক্যালেব কাউকে কিছু না বলে শিকারের উদ্দেশ্যে রওনা হয় এবং সাথে থমাসিনও যায়। পথ চলতে চলতে হঠাৎ তারা সেই ভয়ানক খরগোশটাকে দেখতে পায়। পোষ্য কুকুর ফাউলার এবং তাদের ঘোড়াটা সেই খরগোশটাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঘোড়াটা এতই ভয় পায় যে ঘোড়াটার এগোতেই চায় না। ফাউলারকে দেখা যায় সেই খরগোশের পেছন ধাওয়া করে সে, এবং ফাউলারের পেছনে পেছনে চিৎকার করতে করতে ক্যালেব দৌড়ায়। ঘোড়াটা যেন কোনো এক অজানা বিপদের সংকেত পেয়ে উত্তেজিত হয়ে ওঠে এবং ঘোড়াটা নিজের শরীরটাকে এত জোরে ঝাঁকায় যে থমাসিন ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। বাবা মা বাড়িতে থমাসিন এবং ক্যালেবকে দেখতে না পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। থমাসিন জ্ঞান ফিরে পায়। সে তার বাবা উইলিয়ামের ডাক শুনতে পায়। ভয়ানক এই জঙ্গলের এবড়ো খেবড়ো পথ ধরে ছুটতে ছুটতে সে একসময় বাড়িতে ফিরে আসে। কিন্তু ক্যালেব নিজের পোষা কুকুরটাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেকটা গভীরে ঢুকে পড়ে। এক জায়গায় সে সেই খরগোশটাকে দেখতে পায়, কিন্তু সেই জায়গাটা ডালপালা দিয়ে এমনভাবে ঘেরা যাতে সহজে কেউ সেখানে যেতে না পারে। সেই সব পার করে ক্যালেব দেখতে পায় একটা ছোট্ট কুটিরের মতো ঘর। হঠাৎ একজন সুন্দর অথচ ভয়ানক নারীকে সেই কুটির থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এই মহিলাটাই সেই ডাইনি। মহিলার হাবভাব এবং আচরণ ক্যালেবের মনের মধ্যে যৌন উত্তেজনা বাড়িয়ে দেয়। সে কোনো একটা ঘরের মধ্যে সেই ডাইনির কাছে যায় এবং ডাইনির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়। ডাইনি ক্যালেবকে জড়িয়ে ধরে এবং দেখা যায় তার হাড় হিম করা লম্বা লম্বা আঙুলগুলো তীক্ষ্ণ নখ চামড়া যেন ঝুলে পড়ছে। সেই ডাইনির মায়াজালে পুরোপুরি আটকে পড়েছে ক্যালেব, আর ফিরে আসার কোনো পথ নেই। এদিকে বাড়িতে সবাই প্রচণ্ড ভয় পাচ্ছিল ক্যালেবের জন্য, কারণ এর আগে তাদের ছেলে স্যামুয়েলও একই রকমভাবে ওই জঙ্গলে নিরুদ্দেশ হয়ে গেছিল। ক্যাথরিন বারবার থমাসিনকে জিজ্ঞাসা করে, কেন জঙ্গলে গিয়েছিলে? থমাসিন ভয়ে কিছু বলতে পারে না। উইলিয়াম এই সময় বলে, ক্যালেবকে জঙ্গলের রাস্তা আমিই চিনিয়েছিলাম। একদিন আমি আর ক্যালেব জঙ্গলে গিয়েছিলাম, কারণ সেই নেকড়েটার খোঁজে আমরা গিয়েছিলাম যে নেকড়েটা আমাদের স্যামুয়েলকে তুলে নিয়ে গেছিল। তাকে ধরতে গেছিলাম এবং আমরা সেখানে নেকড়ে ধরার একটা ফাঁদও পেতে রেখেছিলাম। যদি সেই নেকড়ে বাঘটা ধরা পড়ে তো নেকড়ের চামড়ার বিশাল দাম বাজারে, আমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে। এবং আজকে সেটা দেখতেই ক্যালেব হয়তো জঙ্গলে গিয়েছিল যে সেই নেকড়ে বাঘের খাঁচায় কোনো নেকড়ে বাঘ ধরা পড়েছে কিনা। থমাসিনের এতে কোনো দোষ নেই। উইলিয়াম বলে যে জঙ্গলে গিয়ে সে ক্যালেবকে খুঁজে আনবে, কিন্তু তার স্ত্রী আর কোনো রিস্ক নিতে চায় না। স্যামুয়েল চলে গেছে, ক্যালেবও চলে গেছে। সে তার স্বামী উইলিয়ামকে কিছুতেই হারাতে চায় না। এই নিয়ে তুমুল ঝগড়া হয় আর স্বামী স্ত্রীর লড়াইয়ে উইলিয়ামের নাক ফেটে রক্ত বেরিয়ে যায়। বোঝো ব্যাপার, এজন্যই দেখে শুনে বিয়ে করা উচিত। যাক, ক্যাথরিন তার মেয়ে থমাসিনকে যে ডাইনি সন্দেহ করত সেটা এতদিনে তার মিটে যায়। সে নিজের মেয়েকে কাছে ডাকে। কিছুক্ষণ পর খামারের ছাগলগুলোকে ঘুম পাড়াচ্ছিল থমাসিন। হঠাৎ সে কিছু আওয়াজ শুনতে পায়। বাইরে মাঝারি রকমের বৃষ্টি পড়ছে। হ্যারিকেনের আলোয় সে দেখতে পায় ক্যালেবকে। দেখা যায় ক্যালেব সম্পূর্ণ নগ্ন। ক্যালেব কোনোভাবে নিজের শেষ শক্তিটুকু দিয়ে নিজের বাড়িতে ফিরে এসেছে। তাড়াতাড়ি ক্যালেবকে ঘরের ভিতরে আনা হয়। ক্যালেবের মা ক্যাথরিন ক্যালেবের ভ্রুর কাছে ছুরি দিয়ে হালকা করে কেটে দেয় এবং লাল রক্ত একটা বাটিতে জমা হতে থাকে। ক্যালেবের মা ক্যাথরিন কেমন একটা মন্ত্র উচ্চারণ করতে থাকে দেখে মনে হচ্ছিল তারা তাদের ঈশ্বরের প্রতি এই রক্তটা দান হিসাবে দিচ্ছে।
এবং এর বিনিময়ে তাদের পরিবারের এবং ক্যালেবের কল্যাণ কামনা করছে। অথবা হতে পারে ঈশ্বরের প্রতি নয়, কোনো এক শয়তানের প্রতি তার ছেলের এই রক্তটুকু সে সমর্পণ করছিল যাতে শয়তান তাদেরকে রক্ষা করে। পরের দিন সকালবেলা যখন থমাসিন ছাগলের দুধ দোয়াতে শুরু করে, হঠাৎই দেখা যায় সাদা ছাগলটার দুধের বদলে রক্ত পড়তে থাকে। থমাসিন প্রচণ্ড ভয় পেয়ে যায়, বাটিটা ফেলে সে চিৎকার করে সরে আসে। এদিকে ক্যালেব বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে। উইলিয়াম তার স্ত্রীকে বলে, আমি গ্রামে যাব এবং তুমিও আমার সাথে চলো, আমরা সেখানে গিয়ে একজন ডাক্তারকে ডেকে আনবো। এভাবে চলতে থাকলে ক্যালেব আর বেশি দিন বাঁচবে না। কিন্তু তার স্ত্রী বাচ্চাদেরকে একা রেখে যেতে চায় না এবং তার স্ত্রী একই সাথে এই কথাও বলে, তোমার কি মনে হয় আমরা গ্রামে গেলে আমাদেরকে কেউ সাহায্য করবে? একটা মানুষও আমাদের সাহায্যের জন্য আসবে না। মনে নেই তারা আমাদেরকে গ্রাম থেকে কি করে বাইরে বের করে দিয়েছিল? উইলিয়াম ক্ষেতের মধ্যে যায় কিছু আনাজ সংগ্রহ করার জন্য। বাকিরা যখন নিজেদের কাজে ব্যস্ত, হঠাৎই চিৎকার শোনা যায় ক্যালেবের ঘর থেকে। ক্যালেব বিড়বিড় করে ভয়ঙ্করভাবে চিৎকার করছিল এবং এমন কিছু বলছিল যেগুলোর কোনো অর্থই হয় না। হয়তো সে কোনো মন্ত্র উচ্চারণ করছিল বিড়বিড় করে নিজের অজান্তে। এরকম চলতে চলতে হঠাৎই ক্যালেব চিৎকার করে বলতে থাকে, সে আমার ওপরে বসে আমার পুরো শরীরটা আঁচড়ে দিচ্ছে। হে ঈশ্বর, আমাকে বাঁচাও, আমি যা পাপ করেছি তার শাস্তি তুমি আমাকে আজ দিচ্ছ। হঠাৎই এই কথা বলার পর তার মুখ বন্ধ হয়ে যায়, যেন কোনো এক অদৃশ্য শক্তি বা অদৃশ্য কেউ ক্যালেবের মুখটা বন্ধ করে দিয়েছে। ক্যালেবের মা ক্যালেবের মুখে হাত দিয়ে একটা আধ খাওয়া আপেল বের করে আনে। পরিষ্কার বোঝা যাচ্ছিল ক্যালেবকে কোনো এক অদৃশ্য শক্তি কালো জাদুর ফাঁদে ফেলে বন্দি করেছে। মার্সি আর জোনাস বড় দাদার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। থমাসিন তাদেরকে ধরে রেখেছিল। তারা চিৎকার করতে শুরু করে আর থমাসিনের থেকেও দূরে সরে যায়, কারণ থমাসিন সেদিন নদীর ধারে তার ভাইয়ের কাছে স্বীকার করেছিল তার ভাই স্যামুয়েলকে ডাইনির কাছে দিয়ে এসেছিল থমাসিন। থমাসিন নিজেও একজন ডাইনি। দেখা যায় সকলে মিলে প্রার্থনা করতে থাকে যাতে ক্যালেব সুস্থ হয়ে ওঠে। হঠাৎই ক্যালেবের জ্ঞান ফিরে আসে এবং সে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে একটা ডাইনির কথা। সে বলতে থাকে সে এসে আমাকে মেরে ফেলবে এবং প্রচণ্ড ছটফট করতে থাকে সেই কথাগুলো বলতে বলতে। পরিবারের বাকিরা জোরে জোরে মন্ত্র পড়তে থাকে এবং সে মন্ত্রের কারণে ওই অশুভ শক্তি ক্যালেবের শরীরকে ছেড়ে দেয়। ঠান্ডা গলায় ক্যালেব ওপরওয়ালার উদ্দেশ্যে বলে, হে ঈশ্বর, আমাকে মুক্তি দাও, আমি আমার মুক্তির জন্য ভিক্ষে চাইছি। এবং এরপরেই দেখা যায় এক অদ্ভুত ঘটনা। ক্যালেব শেষবারের মতো নিঃশ্বাস ত্যাগ করে। ক্যালেব মারা যায়। ভয়ানক কান্নায় তার মা ক্যাথারিন ভেঙে পড়ে। বাবা উইলিয়াম যেন পাথর হয়ে গেছে। এদিকে দেখা যায় ক্যালেবের মৃত্যুর পর এখন ক্যাথারিন এবং তার ছেলেমেয়েরা থমাসিনকে অবিশ্বাস করতে শুরু করে। তারা মনে করতে শুরু করে যে থমাসিনই হলো ডাইনি। উইলিয়াম থমাসিনের পাশে দাঁড়ায়। সে বলে, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, আমি কোনো ডাইনিকে ছোট থেকে বড় করিনি, তুই আমারই মেয়ে, কোনো ডাইনি নোস। কিন্তু থমাসিন উইলিয়ামকে এমন কিছু কথা বলে যেটা শুনে উইলিয়ামের মেরুদণ্ড শিরশির করে ওঠে। সে বলে, বাবা, তুমি জানো আসল শয়তানটা কে? জোনাস আর মার্সি। আমি দেখেছি প্রতিদিন সেই কালো ছাগলটার সঙ্গে তারা দুজন কেমন করে যেন কথা বলে। তুমি জানো সেই ছাগলটা কে? সেই ছাগলটার কেউ না, লুসিফার, অর্থাৎ শয়তান। শয়তান নিজের রূপ বদল করে আমাদেরই মাঝে, আমাদেরই বাড়ির মধ্যে আছে। আর জোনাস আর মার্সি হলো সেই শয়তানেরই পূজারী। এই কথা শোনার পর উইলিয়ামের চোখ রাগে রক্তবর্ণ হয়ে ওঠে। সে থমাসিনকে মাটিতে ফেলে টেনে নিয়ে যায় সেই খামারে এবং সেখানে গিয়ে সে দেখতে পায় জোনাস আর মার্সি জ্ঞান হারিয়ে ওই খামারের মধ্যে পড়ে আছে। ক্যালেবের ডেড বডিটাও সেই খামারের মধ্যে। থমাসিন কাঁপতে কাঁপতে তার মা ক্যাথরিনকেও সবকিছু খুলে বলে যে সে তার দুই ভাইকে ওই কালো ছাগলটার সঙ্গে কথা বলতে শুনেছে অনেকদিন। কিন্তু ক্যাথরিন থমাসিনের কথাগুলো বিন্দুমাত্র বিশ্বাস করতে চায় না। এই সময় দেখা যায় মার্সি এবং জোনাস জেগে ওঠে। তারা অজ্ঞান হয়েছিল না, তারা অজ্ঞান হওয়ার অভিনয় করছিল। আসলে তারা সবকিছু শুনছিল। উইলিয়াম থমাসিন এবং তার ভাই বোনকে বন্দি করে রাখে। থমাসিন কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমাকে এদের সঙ্গে রেখো না, কারণ আমি এখানে একদমই সুরক্ষিত না, ওরা আমাকেও মেরে ফেলবে। রাত গভীর হয়। উইলিয়ামের স্ত্রী ক্যাথরিনকে দেখা যায় সে বিছানা থেকে নেমে মোমবাতি চালায়। মোমবাতির হলদেটে আলোয় দেখা যায় ক্যালেব এবং তার কোলে সদ্য নিহত স্যামুয়েল। ক্যাথরিন অবাক হয়ে যায় যে দুটো ছেলে মারা গেছে তারা কি করে এখানে দাঁড়িয়ে আছে। ক্যালেব ফিসফিস করে বলে, আমি ফিরে এসেছি তোমার জন্য মা, আমি আবার ফিরব। তোমাকে এক মুহূর্তের জন্য আমি একা ছাড়ব না। তোমায় কি আমি আগেও কখনো একা ছেড়েছিলাম মা? ক্যাথারিন ভয়ে ছিটকে যায়
তার ছেলেরা তো মারা গেছে, তাহলে এইসব কি? কিছুক্ষণ পর ক্যাথারিনকে দেখা যায় তার মধ্যে কোনটা বাস্তব কোনটা অবাস্তব এই বোধবুদ্ধি সে হারিয়েছে। সে ছেলে স্যামুয়েলকে কোলে তুলে নিয়ে যায় বুকের দুধ খাওয়াতে, কিন্তু অবাক ব্যাপার, স্যামুয়েল নয়, একটা কাক তার তীক্ষ্ণ ঠোঁট দিয়ে ক্যাথারিনের বুকে আঘাত করছে এবং সেই জায়গাটা ফেটে গিয়ে রক্ত পড়ছে। এবং এই কাকটাকে ক্যাথারিন চোখে দেখতে পাচ্ছে না। ক্যাথারিনের কোনো ধ্যান জ্ঞান নেই। সে এখনও ভাবছে যে সে তার ছোট ছেলে স্যামুয়েলকে বুকের দুধ খাওয়াচ্ছে, কিন্তু সেটা যে স্যামুয়েল নয়, একটা কাক, এটা সে বুঝতে পারছে না। সে হাসি মুখে সেই সব যন্ত্রণা সহ্য করে কাকটাকে দুধ খাওয়াচ্ছিল। এদিকে জোনাস আর মার্সিকে দেখা যায় তার দুই ভাই বোন মিলে রাত জেগে বসে আছে। ভয়ের শিকারে পরিণত হয়েছে তারা। হঠাৎ ছাদ থেকে একটা আওয়াজ আসে, মনে হয় কেউ যেন ছাদের ওপর থেকে আসছে লাফাতে লাফাতে। তারা নিজেদের মধ্যে তাকিয়ে থাকে, দৃষ্টিতে আতঙ্ক। পরক্ষণই তারা অনুভব করে তাদের আশেপাশে কোনো এক অলৌকিক শক্তির উপস্থিতি। তারা দেখে তাদের সেই ছাগলটার সামনে পিছন ঘুরে বসে আছে সেই ডাইনি, যাকে সিনেমার শুরুতে দেখেছিলাম। ডাইনি সারা শরীরে বৃদ্ধ বয়সের চিহ্ন স্পষ্ট। ডাইনির রূপ দেখে গা গুলিয়ে ওঠে। হঠাৎ সে মুখ ঘুরিয়ে তাকায় এবং এক ভয়ঙ্কর শব্দের সাথে মার্সি এবং জোনাসের শেষ চিৎকার শোনা যায়। তারপর সব চুপ। সকাল হয়। উইলিয়াম ঘুম থেকে উঠে বাড়ির বাইরে আসে নিজের সন্তানদের দেখার জন্য। পাশেই তার স্ত্রী শুয়েছিল, কিন্তু উইলিয়াম তার স্ত্রীর বুকের ঘা দেখতে পায় না যে কাল রাতে কি ঘটেছিল। তো যাই হোক, উইলিয়াম বাইরে এসে তার 3 ছেলে মেয়েকে যেখানে বন্দি করে রেখেছিল সেখানে সে থমাসিন ছাড়া আর কাউকে দেখতে পায় না, এবং সাদা ছাগলগুলো মরে পড়েছিল। হঠাৎ করে দেখা যায় ব্ল্যাক ফিলিপ নামে এই ছাগলটা তাকে হঠাৎ করে এমনভাবে গুঁতো মারে। এই সামান্য ছাগলের গুঁতো এতটাই শক্তিশালী ছিল, প্রচণ্ড আঘাতে উইলিয়াম আধমরা হয়ে পড়ে। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে সে নিজেকে দাঁড় করায়, কিন্তু তখনই ব্ল্যাক ফিলিপ আবার এসে নিজের শিং দিয়ে উইলিয়ামকে পুরোপুরি মেরে ফেলে সেখানেই। থমাসিন এসব দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। মুহূর্তের মধ্যে এত কিছু ঘটে গেল চোখের সামনে, আর সে কিছুই করতে পারল না। এই সময় থমাসিনের মা ক্যাথারিন বাইরে বেরিয়ে আসে এবং মুহূর্তের মধ্যে তার বুঝতে অসুবিধা হয় না হয়তো এই সব কিছু থমাসিনই করেছে, এবং থমাসিনের সঙ্গে তার প্রচণ্ড লড়াই শুরু হয়। থমাসিন অনেক বোঝানোর চেষ্টা করে, মা আমি এই কাজ করিনি, প্রথম থেকে এই কাজগুলো অন্য কেউ করে যাচ্ছে, কিন্তু তার মা তার কোনো কথাই শুনতে চায় না, এবং বাধ্য হয়ে আত্মরক্ষা করার জন্য থমাসিন নিজের মাকে এমনভাবে আঘাত করে যে তার মা ক্যাথারিন সেখানেই মারা যায়। দেখতে দেখতেই পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল। রাত হয়ে আসে। থমাসিন ব্ল্যাক ফিলিপের সঙ্গে কথা বলতে চায়, যেভাবে ব্ল্যাক ফিলিপ মার্সি আর জোনাসের সঙ্গে কথা বলতো, কিন্তু কিছুক্ষণ পর ব্ল্যাক ফিলিপ তার ডাকে সাড়া দেয়। ব্ল্যাক ফিলিপ তাকে প্রস্তাব দেয়, তুমি কি একটা আরামদায়ক জীবন কাটাতে চাও? তাহলে আমি যা যা বলবো সেগুলোই করতে হবে। থমাসিন বলে, হ্যাঁ আমি চাই, কি করতে হবে? ব্ল্যাক ফিলিপ বলে, তোমার জামাটা খুলে ফেলো এবং জঙ্গলের দিকে একদম নগ্ন হয়ে এগিয়ে চলো। থমাসিন সেভাবেই চলতে থাকে এবং তার পিছনে ব্ল্যাক ফিলিপ সে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। জঙ্গলে হঠাৎ অসংখ্য ডাইনি একটা বিশাল আগুনকে ঘিরে নাচ করছে, এরকম দৃশ্য দেখা দেয়। তাদের নাচ দেখে বোঝা যায় তারা কোনো একটা কিছু করছে সেই মুহূর্তে, এবং সেই নিয়ম শেষ হওয়ার পর সেই ডাইনিরা হাওয়ায় উঠতে শুরু করে। তাদের শরীরের সাথে যেন অন্ধকারের চাদর জড়িয়ে রয়েছে। থমাসিনকে দেখা যায়, থমাসিনও তাদের সঙ্গে উড়ে যায় এবং কালো এক অন্ধকার জগতে হারিয়ে যায়। থমাসিনের জীবন যেন চেনা পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেল। পরিবার হারানোর দুঃখ আর অপমানের ভার সহ্য না করতে পারে সে জঙ্গলের গভীরে সেই অন্ধকারময় জীবনকেই বেছে নিল। অর্থাৎ থমাসিন সেই জঙ্গলে থাকা পিশাচিনীগুলোর মধ্যে একজন হয়ে গেল। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের মুভিটা একদম অন্য রকমের কাহিনী ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিও ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আজকের থেকে আর জঙ্গলে টঙ্গলে যাওয়া যাবে না।